আল্লাহর সর্বশক্তিমান এই যদি আমি মানি, আর কোরআন যে আমাদের কিতাবুল্লাহ এই যদি সংবিধানে পরিচালিত হয়, হেলে ঝগড়া বিবাদ মারামারি ফেসনা ফেসাদ থাকবে না, কেউ সেনার ধারেও যাইবে না, কেউ চান্দা দান্দা রাহাজানি করবে না, সবাই জাকাত তাহাডা যার যার জাহান্নামের ভয়তে পৌঁছাই দেবে, ধনী গরিবে কোনো ভেদাভেদ থাকবে না। কি যে করবো কারদার মতলব কি রে, তুই বিড়বিড়াই কি ও নে ভাই আমার সামনে পড়ে গেছেন একটা হিসাব ওই মিলিট পারতে আসেনি। ওই তো তোর নানা তো পড়াশোনা করি নাই, তাই লিখতে না পারি মস্ত তো পারি, তাই কদি আমার দ্বারা একটু হিসাবটা কি। কিছুদিন আগেও কিছু আলেমগণ বয়ান করছে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের মাইলেটা আমি বুঝতে পারি না, পরে বুঝি গণতন্ত্র হলে সকল ক্ষমতার উৎস জনগণ। এখন আবার কিছু আলেমরা কইতেছে আমরাই একমাত্র ইসলামিক দল, কিন্তু হেরাই গণতন্ত্র হারাম কই আবার হেয়ের দলই নির্বাচন করতে চায়, মানে বিষয়টা বুঝলাম না। বর্তমানে শেষ যাবানা, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, তোর কি মনে হয়? কোরআন হাদিস সম্পর্কে তো মোর অতটা জ্ঞান নাই, তবে শুনছি আলেমদের মহে কিয়ামতের মানে রাস্তা আমরা পাড়া দিতে আসছে। তুই যে হনছো গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। গণতন্ত্র হারাম আলেমরাই কইলে, আবার আলেমরাই আবার ঝান্ডা তুললে আমরা ইসলামী দল, তাহলে হিসাবটা তোমার মাথায় মিলাই পারতেছি না। তুমি জুব্বা দাড়ি টুপি আর দরবার দিকে সবাই আলেম কইলে তো হইবে না, হক্কানি আলেম সেনার উপায় আছে, আমি মফেল শুনছি। তাই আমি যে কথা কন সুন্নতি দাড়ি টুপি আলখাল্লা ঢিলে জামা, এটা তো নবী সুন্নত, তাই হ্যাঁ দেখে মুই আলেম চিনতেন না। না না না, হেলি হইবে না, ও আবু জাহেলের যুগে ওই পড়তে তুই যা কোয়া। আমি যদি এই কথা কন হেলতে মোরা বিপদগ্রস্ত হয়ে যাবো, তাই চিনু কেমনি? অন্তায় হক্কানি আলেমরা এই দেশীয় গণতন্ত্র আর এই গদির লোভে রাজনীতি করে না, তারা রাজনীতি করে মানুষকে দিনের ইলম তাসাউফ তাজকিয়া মারেফাত শরীয়তি বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সঠিক মানুষ করার জন্য। হ্যাঁ, গণতন্ত্রে বিশ্বাসীও না, আর হক্কানি আলেমরা এই জন্য গণতন্ত্রের এই সব রাজনীতিতেও আসে না। তাহলে গণতন্ত্র নালি লাত্তি দিয়ে বাড়ি দিয়ে হালাই দিলাম, কিন্তু মোরা যে মুসলমান শেষ নবীর উম্মত, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমে করার লাগিয়া একটা রাস্তা তো লাগবে, রাস্তাটার নাম কি হেরা তো কর না? এইটার নাম হইলো খেলাফত। হ্যাঁ না ভাই, খেলাফত, খেলাফত জিনিসটা কি? খেলাফতের এই উত্তরটা তোর এক কথা দিয়ে দিই, আলেম ওলামার মুখে শুনছি, এক কথা হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করা। নে ভাই আমি বুঝে গেছি আপনি যে কথা কইছেন, আল্লাহর সর্বশক্তিমান এই যদি আমি মানি, আর কোরআন যে আমাদের কিতাবুল্লাহ এই যদি সংবিধানে পরিচালিত হয়, হেলে ঝগড়া বিবাদ মারামারি ফেসনা ফেসাদ থাকবে না, কেউ সেনার ধারেও যাইবে না, কেউ চান্দা দান্দা রাহাজানি করবে না, সবাই জাকাত তাহাডা যার যার জাহান্নামের ভয়তে পৌঁছাই দেবে, ধনী গরিবে কোনো ভেদাভেদ থাকবে না। তা খেলাফত যদি পরিস্থিতি মানে দুনিয়ার জমিনে মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, এলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো, মারামারি হানানি থাকবে না। ভাই বুঝতে গেছি, আমি ভালো থাকেন, মুই আর আমার তোর মাথায় বেড়া, মুই গণতন্ত্রের মধ্যে মুই খেলাফত আল্লাহু আকবার।